শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। খুব লম্বা হায়াত দরকার নাই, কিন্তু বরকতওয়ালা হায়াত দরকার, কারণ হায়াতের দাম অনেক বেশি। এক সেকেন্ড হায়াতেরও অনেক দাম, এক রজনী এক দিনের অনেক দাম। কিন্তু হায়াত দামি হবে কখন? যখন হায়াতটা হবে ইমানের হায়াত। হায়াত পাইলে ফুরায় যায়, হায়াত পাইলে কবর রেডি হয়ে যায়। যে হায়াত পায় না তার কবর নাই, যার হায়াত আছে তার কবর আছে। সব মানুষ কবরের দিকে যাইতাছে, সব মানুষ মিজানের দিকে যাইতাছে। যার হায়াত আছে সে পুলসরাতের দিকে যাইতাছে, যার হায়াত আছে সে হাসরের কাহার জালালের মালিকের সামনের দিকে যাইতেছে। আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবী পাকের একটি হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামের 114 সূরার ভেতরে 103 নম্বর সূরার নাম সূরাতুল আসর। আম্মা পাড়ার শেষ ভাগে সিরিয়ালে সূরাটা কোরআনে কারীমের একেবারে শেষ ভাগে হলেও নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর। এর ভেতরে 3টি আয়াত আছে। সূরাটা মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। তিন আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা, কিন্তু গুরুত্ব এত বেশি। ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি এই উম্মতকে শুধুই মাত্র সূরাতুল আসর দান করতেন, আর কোনো আয়াত যদি কোরআনের নাও দিতেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি শুধু এই সূরা আসরের আলোকেই চলত, সূরাতুল আসর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর গোলামদেরকে জান্নাতে নেওয়ার জন্য একটা যথেষ্ট সূরা। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণ একজন আরেকজনের সাথে মুলাকাত হইলে, সাক্ষাৎ হইলে সূরাতুল আসর তিলাওয়াত করে শোনায়া দিতেন। এটা সাহাবীদের একটা আমল। আমিও আপনাদের সাথে সাক্ষাতে সূরাতুল আসর পড়েছি। সূরাত থেকে আলোচনা যদি নাও হয়, এই যে তিলাওয়াত করা হলো, সাহাবায়ে কেরামের একটা আমলের সাথে আমলের মিল। আল্লাহ তাআলা এটাও যদি কবুল করেন, সাহাবায়ে কেরাম তো আল্লাহর পক্ষ থেকে সনদপ্রাপ্ত মুমিনের কাফেলা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই এই ওঠ যা। সাহাবায়ে কেরাম হলো সনদপ্রাপ্ত মুমিন। ওনাদের কোনো আমলের নকল হইলে জিন্দিগিতে এর বরকতে যদি আসে, তাহলে আমরা সফল পাব।
এই মানুষে সূরাতুল আসর তিলাওয়াত করেছে। সূরার ভেতরে আসরুন শব্দটি আছে, এ কারণে সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে আসরের কসম করেছেন। আল্লাহর কালামে আল্লাহ তাআলা কখনো কখনো কসম করে করে আল্লাহর কথা আল্লাহ বলেছেন। কোরআনে কারীমে অনেক কসম আছে, আল্লাহ কসম করে কথা বলেছেন। আমাদেরও ফিতরাত, আমরাও কসম করে কথা বলি। মানুষও কথা বলার সময় কসম করে। আল্লাহও কথা বলতে বহু জায়গায় কসম করে আল্লাহ কথা বলেছেন। কিন্তু আমাদের কসমের উদ্দেশ্য একটা, আর আল্লাহ পাকের কসমের উদ্দেশ্য আর একটা। আমরা কসম করি আমাদের কথায়, আমাদের কথাকে সত্য প্রমাণিত করার জন্য। আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়াইবার জন্য। আমরা কসম করি আমাদের কথাকে বিশ্বাসযোগ্য কথায় পরিণত করার জন্য কথায় কসম করি। আল্লাহর কসম আমাদের কসমের মতো কোনো কসম না। যেমন কাউকে আপনি বললেন এই কামটা তুই করা ঠিক হইল, না আমি করি নাই। না তুই ছাড়া আর কেউ করে নাই, না করি নাই, তুই করছস। দেখ ভাই আল্লাহর কসম করিনি। ঠিক আছে তাইলে মনে হয় করস না। আমাদের জীবনে আমাদের কথায় কসম হলো আমাদের কথার গুরুত্বকে বৃদ্ধি করার জন্য কসম হয়। আল্লাহ পাকের কালামের ভেতরে কোনো কসম এমন উদ্দেশ্যে আল্লাহ করেন নাই, কারণ আল্লাহর কথা এমনিই বিশ্বাস্য। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা তো কথার রাজ্যের রাজা। আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। সুতরাং আল্লাহর কথা তো সবই সত্য, এটা কসম করে সত্য প্রমাণিত করার কোনো দরকার নেই। তবে আল্লাহ তাআলা কোরআনে কসম করেছেন। কোরআনে কসম করে কথা বলে আল্লাহ যেই বস্তুর কসম করেছেন, আল্লাহ তাআলা ওই বস্তুর দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহর সৃষ্টির ভিতরে দামি দামি সৃষ্টি যা আছে, এগুলোর কসম করে আল্লাহ তাআলা ওই দামি বস্তুর দাম মানুষের কাছে পেশ করছেন এবং মানুষকে কসমকৃত বস্তুর মূল্য বোঝার জন্য নির্দেশ করেছে। ওই রকম সূরাতুল আসরের শুরুতেও একটা কসম আছে, আসরের কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। তার মানে আসর কিন্তু মূল্যবান। আসরের মূল্যায়ন তোমরা করো। হতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন। আসরের নামাজও মূল্যবান নামাজ। ইবাদতের ভেতরে নামাজ সবচেয়ে বেশি মূল্যবান। আর 5 ওয়াক্ত নামাজের ভেতরে একটা গুরুত্বপূর্ণ নামাজ আসরের নামাজ। নামাজ হলো ইবাদতের সর্দার। সব কিছুর ভেতরে সর্দার আছে, ইবাদতেরও সর্দার আছে। ইবাদতের সর্দার হলো নামাজ।
ফিরিস্তাদের ভেতরে সর্দার ফিরিস্তা আছে, মানুষের ভেতরে সর্দার আছে, পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, পানির ভেতরে সর্দার পানি আছে, পাথরের ভেতরে সর্দার পাথর আছে, ঘরের ভেতরে সর্দার ঘর আছে, কবরের ভেতরে সবচেয়ে দামি সর্দার কবর আছে, রাতের ভেতরে সর্দার রাত আছে, দিনের ভেতরে সর্দার দিন আছে, মাসের ভেতরে 12 মাসের ভেতরে সর্দার মাস আছে, সময়ের ভেতরেও সর্দার সময় আছে, 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় সর্দার সময় হলো ওয়াক্তুল ফজর। ফজরের সময়টা হলো সবচেয়ে দামি সময়। রাতের ভেতরে যেমন লাইলাতুল কাদারের পাশাপাশি আরো দামি রাত আছে, লাইলাতুন নিসফি মিন শাবান। ওরকম ফজরের নামাজ সর্দার নামাজ, এর সাথে একটা ওজির নামাজও আছে, দামি ওয়াক্ত দামি নামাজ ফজরের নামাজ। ফজরের নামাজের পরপরই দামি নামাজ হলো সালাতুল আসর। ফজরের ওয়াক্তের পরে সবচেয়ে দামি ওয়াক্ত হলো আসরের ওয়াক্ত। ফজরের ওয়াক্তটা হলো মাকামে বিলায়াত, মাকামে নবুয়ত, আর আসরের ওয়াক্তটা হলো মাকামে বিলায়াত। আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গম্বরকে, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন ফজরের নামাজের সময়। সুবহানাল্লাহ আগামীকাল বললেন, কারণ গুনাহ হবে তো সুবহানাল্লাহ বলতে, তাই না? আমি আবার বলি কথাটা ভালো করে, একটা সুবহানাল্লাহ গান। সুবহানাল্লাহ বলে তো নেকি, বাদ যেমন বুবির মতো বয়ে থাকে না, বুবার মতো বয়ে রয়েছেন মিয়া। বাঙালিরে ভালো করে বললে বুঝে না, ঠিক না? আমি এটাও বুঝি না যে মাইক বেশি ভালো হওয়ার কারণে আপনাদের কোনো সমস্যা কিনা, এটাও বুঝতেছি না। যে কত কিছু বুঝার আমার দরকার নেই, আমার পরে ওয়াজ করার লোক অনেক আছে। আমি কয়টা কথা কয়ে যাই, দুনো হাত উঁচা করে। মহিলা প্যান্ডেল কি আজকেও কাছে? হ্যাঁ, দূরে বাজার কাছে সোজা করে। মহিলা মাদ্রাসা তো মহিলাদের আগমন বেশি, আর মহিলারা আসছে দেখে পুরুষও বেশি হচ্ছে। সব মহিলার লোকে পুরুষ একজন একজন আসছে, আর এই পুরুষগুলা তার যার যার মহিলা পাহারা দিতেছে বাইরে মাহফিলে আসে। সোজা করেন, সোজা করেন। আপনারা যারা মহিলা ছাড়া নিশ্চিন্ত মনে ওয়াজ শুনতে আইছেন, তারা মহিলা প্যান্ডেলের কাছে যান নাই, বাচ্চা গেছেন। আপনারা ভালো করে কিছু কথা শুনি, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত জোরে বলবেন শয়তান তত দূরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তুই ভিতরে আল্লাহু আকবার হবে, বাইরে খারাপ আল্লাহু আকবার। ও প্যান্ডেলের বাইরে থেকে আল্লাহ আকবার। দেখছেন কি চিন্তা? হ্যাঁ, আমি জানি। চাষিও আইছে না? আইছে, টেনশন করেন না, থাকবে সব জায়গায় যায়। মাশাআল্লাহ। আপনারা আমার দিকে থাকেন, আর আপনাদের অ্যাটিটিউড দেখলে আমি যেন বুঝি
যে আমি যা বলতেছি আপনারা তা শুনতেছেন এবং বুঝতেছেন। তুমি বাতিটা বন্ধ করো, আমার চোখে লাগতেছে। তুমিও মোবাইল থুইয়া ওয়াজ শুনো, বান্দরগিরি একটু বাদ দাও। মোবাইলে আমার ওয়াজের অভাব নেই, হাজার হাজার আছে, ওইটা পরে দেখতে পারবা, কিন্তু আমারে আর পাইবা না। আমি মরে গেলে আজকে শেষ পাইতেছ, বুঝো না এই কথাটা? আবার একাত তুলেন, দেখছেন কত পরে তুললেন আপনারা। তার মানে আপনারা শুনেন পরে, আমি বলার অনেক পরে আপনারা শুনেন। দোনো হাত তোলেন, এক হাত নামান, দোনো হাত নামান। দোনো হাত নামাইতে গেছি, একজন আবার এক হাত তুইলা তারপরে নামাইছে, একজন ভালো করে হয়েছে। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দেখেন আমার পরে অনেকগুলো গুরুত্বপূর্ণ মেহমান আছে, সুতরাং আমার সময়ও এমনি কম, আজকে বেশি সময় নেই বয়ানে। কারণ ওই যে আশরাফি সাহেব আমার মাথার উপরে বয়ে রয়েছে, যে কোনো সময় উনি এখানে চলে আসবে। তারপরে আবার আমার দোস্ত হাসান জামিল সাহেব আছেন, মোহতামিম সাহেব তো বড় মনের মানুষ, উনি অনেক মেহমান দাওয়াত দিচ্ছে। যত পরিমাণ মেহমান দাওয়াত দিছে সবার নাম যা ছোট ছোট করে দিছে, ওগুলো যদি বড় করে দিত তাহলে মাহফিল হইতে হইতো 2 দিন। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে শীত বেশি দেখে মাহফিলে 1 দিন, অথবা সারা রাত যদি দিত তাহলে ফজর পর্যন্ত ওয়াজ শোনা যেত। আমি কিছু কথা যেদিকে চলতেছিলাম ওই দিকে চলি, আপনারা একটু তাওয়াজ্জুহ এই দিকে করেন। আমি আবার বলি কথাটা, সব জিনিসের ভেতরে সর্দার আছে, রাতের সর্দার আছে লাইলাতুল কদর, দিনের সর্দার আছে ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, পাহাড়ের সর্দার আছে সফা মারওয়া, তুর নূর সুর, মাসের সর্দার আছে শাহরুর রমাদান, কিতাবের সর্দার আছে সর্দার কিতাব কোরআন, মানুষের সর্দার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের সর্দার আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাথরের সর্দার আছে হাজারুল আসওয়াদ মাকাম ইব্রাহিম, ঘরের সর্দার আছে বাইতুল্লাহ, কাবা, বাইতুল আতিক। এরকম কবরও সর্দার কবর আছে, সর্দার কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। কেউ জিয়ারত করতে গেলে শাফাতের মালিক হয়ে যায়। ওই রকম 24 ঘন্টার ভেতরে সর্দার সময় আছে, দামি সময়। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল ফাজর। এ কারণে ফজরে যারা ইবাদত করে তারা আল্লাহর কাছে দামি হয়। এ কারণে ফজরের নামাজ যারা পড়ে তারা আল্লাহর কাছে দামি নামাজ, কারণ তাদের নামাজের সাক্ষী দেয় ফেরেশতারা। ফজরের নামাজ হলো নামাজের সাক্ষ্য নামাজ। এ সময় ফেরেশতাদের শিফটি পরিবর্তন হয়, জমিনের ফেরেশতা আসমানের ফেরেশতা উপরে আসা যাওয়া করে, এক শিফটি যায় আর এক শিফটি আসে। এ কারণে ফজরের নামাজ হলো সাক্ষী নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ইবাদতের ভেতরে সর্দার হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সর্দার নামাজ হলো ফজরের নামাজ। ফজরের নামাজের সময়ের দাম বেশি, ফজরের নামাজে
কুরবানি বেশি, ফজরের নামাজে মেহনত বেশি। এই এই জান মিয়া, হয়তো পিছে জানতেছেন, ইনতে যান কানের গুড়াতে কথা কন খালি। ফজরের নামাজের সময় কোরবানি বেশি। শীতের রাতে ঠান্ডা পানি দিয়া অজু করে কুয়াশায় হেঁটে হেঁটে মসজিদে যাইতে হয়, কষ্ট না? আরামের ঘুম হারাম করে উঠা বসতে হয়, ক্লান্ত বদনে লম্বা কেরাত শুনতে হয়। ফজরের মতো অত লম্বা কেরাত অন্য কোনো নামাজে নাই। ফজরের নামাজে কুরবানি বেশি, কষ্ট বেশি, তিলাওয়াত বেশি। ফজরের ওক্তের দাম বেশি। এ কারণে ফজরের নামাজের মূল্য বেশি। ফজর যারা হিফাজত করে তাদের নামাজের সাক্ষী বেশি। অন্যান্য নামাজ পড়ে নামাজের সাক্ষী মানুষ হয়, রাস্তা দিয়ে হাইটা যায়, কেউ দেখে নামাজ পড়তে যায় তো সে সাক্ষী হয়। মানুষ নামাজে যাইতে আইতে মসজিদে দেখে নামাজের সাক্ষী হয়। কিন্তু ফজরের নামাজের সাক্ষী হয় আল্লাহর ফেরেশতারা, কারণ তখন মানুষ ঘুমে থাকে আর ফেরেশতারা যাতায়াত বেশি করে। এ কারণে ফজর যারা হেফাজত করে তারা দামি নামাজি হয়, তাদের নামাজের সাক্ষ্য আল্লাহর রহমতের ফেরেশতারা দেয়। তাহলে ফজরের নামাজ ঘরে পড়ার নামাজ নাকি মসজিদে গুরুত্বের সাথে যায় পড়ার নামাজ? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি নামাজের জামাতে না আসে নবী এত রাগ হন। নবীজি বলেন, আমার মনটা চায় আমি আমার মুসল্লায় আবু বকরকে নামাজে দাঁড় করায়া আমি বাইরে চলে যাই, আর যারা এখনো ঘরে আছে জামাতের সময় মসজিদে আসে নাই, আমার মন চায় আমি তাদের ঘর বাড়িগুলা আগুন দিয়া জ্বালায়া দিই। আল্লাহ রাসূল বলেছেন। তার মানে জামাতে নামাজ পড়ার গুরুত্ব কত। জামাতে নামাজ পড়ার গুরুত্ব বেশি, তার ভেতরে ফজরের নামাজ জামাতে পড়লে মহান আল্লাহ খুশি হন বেশি। কারণ ওয়াক্তুল ফাজর এটা দামি। ওয়াক্তুল ফজরটা এত দামি যে এটা 24 ঘন্টার ভেতরে সরদার ওয়াক্ত। আল্লাহ তাআলা এই ফজরের ওয়াক্তের সময় সকল নবীদেরকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সবচেয়ে দামি নামাজ ওজির নামাজ হলো সালাতুল আসর, আসর ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনের নামাজ হেফাজত করতে গিয়ে আসরের নামাজকে বিশেষভাবে দেখে শুনে হেফাজত করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুসতা। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে তোমরা পড়ো, কিন্তু বিশেষভাবে আসরটাকে হেফাজত করো। কারণ হলো
আসরের ওয়াক্তটা বড় দুর্বল, মানুষের দেহ ক্লান্ত থাকে, সারাদিন কাজ করে আর শেষ বেলা। আবার ওয়াক্তটা খুব ছোট, শয়তান ধোঁকা দিয়া আরাম পায় বেশি। কোন রকম গাফেল হইলে নামাজটা কাজা হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় একটা নামাজ বেশি কাজা হয়, সালাতুল ফজর। জাগ্রত অবস্থায় অবহেলায় যে নামাজটা বেশি কাজা হয় সেটার নাম হলো সালাতুল আসর। সামান্য অবহেলা করলে কাজা হয়ে যায়। টাঙ্গাইল থেকে এসে বুয়াপুর বাস স্ট্যান্ডে নামছে, ফজরের আজান হয়েছে, মনে মনে কল্পনা করছে বাড়ি যায় পড়ি। রাস্তায় দুই বিয়ার লোকে দেওয়া হয়, কথা কয়ে হয়েছে দেরি, যাইতে যাইতে অক্ত শেষ। অবহেলা করলি এ নামাজটা কাজা হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা এই নামাজটাকে বিশেষভাবে হিফাজত করতে বলেছে। আর এই নামাজের হিফাজতের মাধ্যমে, আসর হিফাজতের মাধ্যমে আল্লাহর কাছে বান্দার গুরুত্ব বাড়ে। এ কারণে আসরের নামাজটা হলো মাকামে বিলায়াত। আসরের নামাজের সংরক্ষণের মাধ্যমে ওয়ালায়াতের মর্যাদা বৃদ্ধি হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। যারা আসরকে যত্ন করে তাদের আল্লাহ তাআলা ওলির মাকাম দান করেন, বেলায়েত দান করেন। এ কারণে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি মৃত্যুর আগে কুতবুদ্দিন বখতিয়ার কাকি বললেন, এই আমার সন্তানরা, খলিফারা, শোনো, আমি মরে গেলে আমার জানাজাটা একটা ওলি বুজুর্গ দিয়া পড়াইবা। নাম কি তার বলেন? কয় নাম না, কিছু গুণ বলে দিয়া যাই। এই গুণগুলা জানাজার মাঠে যার মধ্যে পাইবা তাকে দিয়া আমার জানাজা পড়াইবা। আর যদি এই গুণের মানুষ না পাও তাহলে বিনা জানাজায় কবর দিবা। এক নাম্বার গুণ, বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা বুঝছেন? হ্যাঁ, ইমাম সাহেবের সাথে সাথে নামাজে দাঁড়াইছে, প্রথম তাকবীর থেকে সে নামাজে হাজির আছে কতদিন? বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত তার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। এমন একজন পাক্কা নামাজি যেন আমার জানাজা পড়ায় যার তাকবীরে উলা ছুটে নাই। আগের জমানার মানুষ এমন ভাবে নামাজ পড়তেন যে তাদের তাকবীরে উলা ছুটত না। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব, জমানার শ্রেষ্ঠ একজন তাবেঈ বুজুর্গের নাম, যিনি 40 বছর লাগাতার তাকবীরে উলার নামাজ পড়ছেন। ভালো করে শুনলে সুবহানাল্লাহটা আর একটু ভালো করে বাইরে আর একটা কথা, শুধুই মাত্র 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছেন তা নয়, 40 বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করছেন। 40 বছর আজানের আগে মসজিদে গেছেন। ওনাকে বলা হয়েছে, নামাজের আগে এত গুরুত্বের সাথে মসজিদে আসেন কেন? উনি কাঁদতেন আর বলতেন যে হাসরে যদি আল্লাহ জিগায়
আমার ঘরে তোমার ডাক্কা আনা লাগতো কেন? তখন কি উত্তর দিব? এই জন্যে আল্লাহ ডাকটা দেওয়ার আগে আইসা বসে থাকে। এরা হলো ইবাদতের হক আদায় করে ইবাদত কেন? কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার জানাজা সে পড়াবে যার বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছুটে নাই। আমার জানাজা তাকে দিয়ে পড়াবা যার বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনো একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সারা জীবন তাহাজ্জুদ কাজা না হওয়া, এটা কত বড় সাধনার কাজ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের হানাফি মাযহাবের ইমাম, ইমামে আজম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের নামাজ কত গুরুত্বের সাথে পড়েছেন। দীর্ঘ 40 বছর ইমাম আজম আবু হানিফা এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন 40 বছর। 40 বছরের ভেতরে রাতের বেলায় বিছনায় পিঠ লাগায় নাই। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার জানাজা তারে দিয়া পড়াইবা যার জীবনে তাহাজ্জুদের নামাজও কাজা নাই। 3 নাম্বার গুণ, আমার জানাজার ইমামতি সে করবে যার চোখ দিয়া কোনদিন পরনারী দেখে গুনার কল্পনা করে নাই। নজরে ফুজআত, চোখ পড়েই যেতে পারে, কিন্তু দেখার জন্যই যে গার্লস স্কুলের সামনে খাড়াই রয়েছে, ওয়াজের বাহানায় পছন্দের বেডিরে দেখবার লেগা মহিলা প্যান্ডেলের কাছাকাছি ঘোরাফেরা করতেছে। বুঝেন নাই কথা? আকর্ষণ নিয়ে দেখা। একটা হলো চলতি পথে দৃষ্টি পড়ে যাওয়া, আর একটা হলো কবি নজরুলের মতো দেখা। নজরুল বলে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এ কি মোর অপরাধ? তবে কবি নজরুলের ভালো কিছু কবিতাও আছে। তার মরার চিন্তার কবিতা, কবরের চিন্তার কবিতা। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার তো মন বলে নজরুলের এই কবিতার কারণে আল্লাহ হয়তো তার কবরের আযাব মাফ করে দিতে পারে। একটা হলো নজরে ফুজআত, দেখা সামনে পড়ে গেছে ভাবি, একই বাড়িতে থাকে, ভাবির এক নজর পড়ে গেছে। আর একটা হলো ভাবিরে মোটর সাইকেলে লয়া, ভাবি পিছে আছে, হের লুকিং গ্লাসও ভাবির চেহারার দিকে দিয়ে ইহা যাইবার লাগছে। নজরের গুনাহ হারাম, চক্ষু হেফাজত করো। এই জমানায় সবচেয়ে বেশি নজরের গুনাহ হয়, কারণ স্ক্রিন টাচ মোবাইল পকেটে পকেটে হাতে হাতে আছে। সাক্ষাতে দেখতে না পারলে ভিডিও কলে কয় একটু দেখি, ব্যাস।
দুনিয়ার মাটিতে হারাম দৃষ্টি যারা করে এরা ইবাদতের স্বাদ পায় না। কুদৃষ্টি যারা করে তাদের কল্প নষ্ট হয়ে যায়, তাদের ইবাদতের লজ্জত নষ্ট হয়ে যায়। কুদৃষ্টি করা বড় কবিরা গুনার একটা কবিরা গুনাহ। বদনজরি আকবরুল কাবাইরের একটা, কারণ এর দ্বারা গুনার যাত্রা শুরু হয়। চোখের হিফাজত যদি কেউ করে তাহলে সে ওলি হয়ে যায়। বদনজরি, বদগুমানি, বদজবানি, এ তিনটা গুনাহ থেকে কেউ যদি নিজের বাঁচায় আল্লাহ তাআলা তাকে মাকামে ভিলায়াত দান করে। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, এমন মানুষ দিয়া আমার জানাজা পড়াইবা যে তার চোখ দিয়া কখনো পরনারী দেখে গুনার ধান্দা করে নাই। 4 নাম্বার, ওই মানুষ দিয়া আমার জানাজা পড়াইবা যার জীবনে কোনোদিন আসরের নামাজ তো ছাড়ে নাই, আসরের আগের সুন্নত যার জীবনে কোনোদিন কাজা হয় নাই। তার মানে হলো বেলায়েতের মাকাম উঁচু লাগবে। আসরের হিফাজতের মাধ্যমে বেলায়েত বন্টন হয়। সত্য কুতবুদ্দিনের জানাজা যখন হয়েছে, খাদেমে দাঁড়ায় বলে, জানাজার মাঠে আছেন কি কেউ যার 4 গুণ আছে, থাকলে জানাজা পড়ান, তাছাড়া বিনা জানাজায় কবর দেওয়ার নির্দেশ আছে। চোরের কাছে যেমন চোরের খবর থাকে, ওলির কাছে ওলির খবর থাকে। কুতবুদ্দিন জানতেন ভালো মানুষ আমার রাজ্যে আছে, তার একটু আমি চইলা যাই কিন্তু ভালো মানুষটা দেখায় দিয়ে যায়। কার কাছে যাবে, কার কাছে যা কিছু শিখবে, কার সান্নিধ্যে সময় কাটাবে দেখায় দিয়ে যায়। খাদেমে কুতবুদ্দিনের বক্তব্য পেশ করলেন, জানাজার মাঠে যারা আছে সবাই মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায় রয়েছে। কারোর জানাজা পড়ানোর হিম্মত নাই। কারণ এমন মাকাম, এটা কঠিন, জানাজা পড়ানোর সাহস কারোর নাই। মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তৎকালীন সময়ে দিল্লির বাদশাহ, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, তিনি কদম বাড়ায়া লাশের সামনে চলে গেলেন। কুতবুদ্দিনের চেহারায় কপালে চুমা খায়া কয়, নিজে জান্নাতে যাও আর একজনের আমল ফাঁস করে দিয়া কেন যাও? সারা জিন্দেগি নিজের এই আমলগুলোকে গোপন রেখেছি, আজকে তোমার জানাজা পড়াইতে গিয়ে ফাঁস হচ্ছে। ময়দানে মাহশারে যেন একা একা জান্নাতে যাও না, শামসুদ্দিন আলতামাসকে সাথে নিয়ে জান্নাতে যাও। তার মানে একজন রাজনীতিবিদ
দিল্লির শাসক বাদশাহ, তার ইবাদতের মাকাম এত উঁচু, তার তাহাজ্জুদ কাজা নাই, তার আসরের সুন্নত কাজা নাই, তার চোখ দিয়া পরনারী দেখে গুনার চিন্তা কখনো করে নাই। সে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। শেখ হাসিনারও তাহাজ্জুদ কাজা নাই। 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে বেচারি দিন। ইশরাকের নামাজ পর্যন্ত কোরআন মজিদ পড়ছে, লম্বা হিজাব পড়ছে, হজ উমরা করছে, উপজেলায় উপজেলায় একটা করে মডেল মসজিদ বানাইছে, আলেমদেরকে মাঝে মাঝে গণভবনে দাওয়াত দিয়ে খেলেছে, কওমি সনদের স্বীকৃতি দিছে, ইজতেমার জায়গা দিছে, ইসলামী ফাউন্ডেশন করছে। কিন্তু নামাজ পড়ছে আর বেনামাজি যারা সব সংসদে নিচ্ছে। নর্তকী, গান গায়, অভিনেতা অভিনেত্রী, বৈবাহিক বন্ধন ছাড়া বাচ্চার মা বাপ যারা, তা করে মূল্যায়ন করছে। আর জমিনের শাইখুল হাদিস, আলেম ওলামা, পীর বুজুর্গ দৌড়ে দৌড়ে জেলখানায় ঢুকাইছে। ইজতেমার জায়গা দিছে, কিন্তু ইজতেমার পবিত্র মাটিতে হেলমেট বাহিনী ঢুকায় মারামারি করায় রক্ত জড়াইছে। এই জমিনে 50 বছরের ভেতরে চোখের পানি ছাড়া অন্য কোনো পানি পড়ে নাই। কিন্তু এই জমিনে গায়ের রক্ত জড়াইছে, লাশ ফলাইছে। উপজেলায় উপজেলায় মসজিদ বানাইছে। সারা দুনিয়ার সব মসজিদের ভেতরে এতাতি অজাহাতি ডান্ডা বাহিনী খাড়া করছে। বানাইছে উপজেলায় উপজেলায় মসজিদ, বক্তব্যে নাই আমার মসজিদে তাকবীরে উলার নামাজ পড়বি। দলের নেতা কর্মী কোন নামাজ পড়তে কয় নাই, কিন্তু আপনাদের সন্তানদেরকে বলে গেছে পূজায় যাই হোক, ধর্ম যার যার, পূজা আমাদের সবার একটু যাই হোক। বানাইছে মসজিদ আর পূজার প্রসাদের দাওয়াত দিছে। মুসলমানের সন্তানদেরকে হিন্দুত্ববাদ শিখানোর জন্য গোমাতা পড়াইছে আর সিলেবাস থেকে ইসলাম সরাইছে। মহান খেদমতগুলো আঞ্জাম দিয়েছে। এই দেশটায় হাজার হাজার কোটি টাকার মূর্তি নির্মাণ করে দেশটাকে এক মন্দির বানাবার চেষ্টা করেছে। আলেমরা এর বিরুদ্ধে কথা বলেছে, গাত্রদাহ শুরু হয়েছে। দাদাকে ডেকে এনে মুসলমানের মাটিতে কসাই দাদুকে দিয়ে অনুষ্ঠান করেছে, প্রতিবাদ আলেম করেছে, তো আলেমদেরকে জেলের তালাবদ্ধ করে বছরের পর বছর আটকায় রেখেছে। ধন্যবাদ জানাই আমার দেশের মুসলিম ঘরের মুসলিম মুমিন সন্তানদেরকে। আগে ভয় পাইতাম, চিন্তা বেশি করতাম, এখন চিন্তা যেমন করি আত্মতৃপ্তি কম না, বা সাহসও কম না। সাহস আগের চাইতে এখন আরো বেশি, কারণ এই দেশে আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, মূর্তি নির্মাণ করতে মানা করেছে, কিন্তু কোন আলেম মূর্তি ভাঙ্গে নাই, কোন তলবে এলেম মূর্তি ভাঙ্গে নাই।
মাদ্রাসার ছাত্র মূর্তি ভাঙে নাই। মুসলমানের দেশের ইব্রাহিমের ছেলেরা পরে স্কুল কলেজে, কিন্তু হাসিনার নির্মিত সকল মূর্তি 24 ঘন্টার ভেতরে পরিষ্কার করে দেশটা মূর্তি মুক্ত করে ফেলেছে ইব্রাহিমের সন্তান। তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় এই দেশে যারা নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ, কাদিয়ানি মতবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। মুক্তিযোদ্ধার সন্তানরা আছে, সময় মতো হাসিনারে যেমন দিল্লি পাঠায় দিছে তাদেরকেও তাদের দাদাদের কাছে পাঠায় দিবে, সময় মতো পাঠায় দিবে। এটা একটি ঈমান, এটা মুসলিম দেশের মুসলমান সন্তানের ঈমান। তবে আগের জমানায় মুসলমানের হালত রং আলাদা ছিল। এক সময় দিল্লির শাসকের হালত ভিন্ন, মুনাফিক শাসক না। শাসক হলো চোখের গুনাহ নাই, শাসক হলো তাকবীরে উলা কাজা নাই, শাসক তার তাহাজ্জুদের নামাজ কাজা নাই, শাসক তার আসরের সুন্নত কাজা নাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাজার নামাজের ইমামতি করলেন, ওনার আসরের সুন্নত কাজা নাই। তার মানে হলো আসরের গুরুত্ব যারা বেশি দেয় ওলি হিসেবে তার মর্যাদা বেড়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা আসরের কসম করেছেন, তার মানে আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই সফল হইতে চাও তো আসর দেখে রাখো। হতে পারে যে আল্লাহ তাআলা কালের কসম করেছেন, হায়াতের কসম করেছেন। হায়াত অনেক মূল্যবান জিনিস, তাই এর কসম করে এর মূল্য জাতির কাছে পেশ করেছেন। হায়াতের সাথেই মানুষের ক্ষতির সম্পর্ক, হায়াতের সাথেই মানুষের লাভের সম্পর্ক। হায়াত কামে লাগাইলে লাভ, হায়াত অপচয় করলে লস। এ কারণে আল্লাহ তাআলা হায়াতের কসম করেছেন। তার মানে হায়াতের মূল্যায়ন করো, হায়াত কিন্তু দামি। 1 মিনিট হায়াতের অনেক দাম। 1 মিনিট হায়াত যদি কেউ পায় সে জান্নাতে চলে যায়। বাচ্চা জন্মের পরে যদি 1 মিনিট হায়াত পায়, 1 সেকেন্ড হায়াত পায়, কান্নার আওয়াজ যদি পাওয়া যায়, 1 মিনিটের হায়াতের এত দাম যে এই বাচ্চাটাকে মুসলিম হিসেবে গণনা করে মুসলিম নাম রেখে, মেয়ে বাচ্চা হলে তারে 5 কাফনে সজ্জিত করে আতর গোলাপে সাজায় মুসলমানের কবরে, ছেলে বাচ্চা হলে 3 কাফনে আতর গোলাপে সাজায় মুসলমানের কবরে তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাকে নামায় দেয়া হয়। 1 সেকেন্ডের হায়াত, এটার এত দাম। 1 সেকেন্ড হায়াত যে পায় সে জান্নাতের হায়াত পায়া যায়। আর 1 সেকেন্ড হায়াত যদি না পায়, বজ্রা ময়লা হিসেবে গণিত হয়ে যায়, তাকে নর্দমায় নিক্ষেপ করা হয়। সুতরাং আল্লাহ তাআলা কয় ওয়াল আসর, সাবধান, হায়াতের কসম।
হায়াত কিন্তু অনেক দামি। হায়াতের কারণেই ক্ষতি, হায়াতের কারণেই লাভ। সকল মানুষের হায়াত কিন্তু কমতাছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। হায়াত কমার দিক দিয়ে সব মানুষ লসে আছে। আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। দুনিয়ার হায়াত যাইতাছে আর আখিরাতের হায়াত সামনে আইতাছে। যারা দুনিয়ার হায়াতের মূল্যায়ন করবে তারা আখিরাতের হায়াত পাওয়া যাবে। দুনিয়ার হায়াত যদি হয় ইমানের হায়াত, দুনিয়ার হায়াত যদি হয় নেক আমলের হায়াত, দুনিয়ার হায়াত যদি হয় দাওয়াত ও তাবলীগের হায়াত, দুনিয়ার হায়াত যদি হয় সবর আর তাহাম্মুলে সুসজ্জিত শাহাদাতেরও হায়াত। দুনিয়ার হায়াতি যদি এ দৌলতের মালিক কেউ হয় তাহলে দুনিয়ার হায়াতে তার লস নয়, তার দুনিয়ার হায়াতটাকে জান্নাতের অফুরন্ত হায়াতের সাথে যুক্ত করে দিবে। আর যারা দুনিয়ার হায়াত বরবাদ করবে তারা কিন্তু মৃত্যুর মাধ্যমে দোজকের ভেতরে তারা পড়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম। হায়াত হলো ক্যাপিটাল। হায়াতের দ্বারা আখিরাত বাণিজ্য হয়। যার হায়াত যত লম্বা হয় তার ইবাদত তত বেশি হয়। যার হায়াত লম্বা তার লাইলাতুল কদর বেশি, যার হায়াত লম্বা তার রমজান বেশি, যার হায়াত লম্বা তার জীবনে নামাজ বেশি, সেজদা বেশি, যার হায়াত লম্বা তার কোরআন তেলাওয়াত বেশি। হায়াত বড় মজাদার জিনিস, এটা সবাই চায়। কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। কারণ হায়াত সবাই চায়, কিন্তু হায়াত নিজে ইচ্ছায় পাওয়া যায় না। আল্লাহ যারে যা দেয় ওইটা সে পায়। দামি জিনিস কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা চলতে থাকে, কিনতে পাওয়া যায় না মার্কেটে। এ কারণে লম্বা হায়াত যে পাইল সে খুশনসিব। তবে আল্লাহর রাসূল বেশি লম্বা হায়াত চান নাই, বরঞ্চ আল্লাহর রাসূল দোয়া করেছেন, ওগো আল্লাহ, আরজালে উমর থেকে তোমার কাছে পানাহ চাই। এত লম্বা হায়াত আমার দরকার নাই, যে হায়াতে গেলে দুর্বল হয়ে যাই, যে হায়াতে গেলে কান নষ্ট, চোখ নষ্ট, হাত নষ্ট, পাও নষ্ট, অচল অথর্ব, এমন হায়াতের দরকার নাই। যে হায়াত পাইলে করুণার পাত্র হয়ে যায়। আয় আল্লাহ, আরজালে উমর থেকে আমাকে পানাহ দাও। থুরথুরা বুড়া হওয়ার আগে আল্লাহ তুমি আমাকে লয়ে যাও। বিষয়টা এরকম। কারণ হলো বয়স বেশি হইলে মানুষ অচল হয়, নিকৃষ্ট অচল। মানুষ জন্মের পরে অচল, কিন্তু উৎকৃষ্ট অচল। চলতে পারে নাই কিন্তু কোমলতা অনেক, চলতে পারে নাই হাসিটা সুন্দর, চলতে পারে নাই মুখে দুর্গন্ধ নাই, লালা পড়ছে মিষ্টি শিরার মতো, মায় চেটে খেয়ে ফেলছে, পেশাব পায়খানা করেছে, দুর্গন্ধ নাই, মাথার কাছে নিয়ে মা বাপ ঘুমাইছে।
কাউকে মেরেছে তো সেটাও ভাল লাগছে, মুখ আগায় দিছে, মারেন মারেন। কমল হাতের থাপ্পড় এটাও ভাল লাগছে, কিন্তু বুড়া হাতের থাপ্পড় ভাল লাগে না। বড় মানুষে যদি থাপড়ায় তাহলে খারাপ লাগে, বাচ্চায় যদি থাপড়ায় তাহলে মজা লাগে। বাচ্চা যে তার ভেতরে দুর্বলতার সাথে একটা কোমলতা বিদ্যমান আছে, কিন্তু বুড়া দুর্বলতার সাথে নিকৃষ্টতা বিদ্যমান আছে। চামড়া ঘুচায় যায়, মুখে দুর্গন্ধ এসে যায়, চক্ষু অচল হয়ে যায়, কান অচল হয়ে যায়, দাঁড়াবার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এমন নিকৃষ্ট হায়াত থেকে আল্লাহর রাসূল পানাহ চাইছেন, কিন্তু নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, ওগো আল্লাহ আপনি আমার হায়াত বরকতপূর্ণ করে দেন, বরকতপূর্ণ হায়াত দেন। অর্থাৎ কম হায়াত কিন্তু বরকতওয়ালা হায়াত, হায়াত কম কিন্তু তার ভেতরে নেকি বেশি দান করে, সব বেশি। আল্লাহ তাআলা কবুল করছেন, রমজান দিছেন, এ তো আইতাছে। নফল করবে ফরজের সওয়াব পাবে, ফরজ করবে 70 গুণ বৃদ্ধি হবে। এক রাত দান করছেন, খায়রুম মিন আলফি শাহর, বরকত বেশি কিন্তু হায়াত কম, মাত্র 63। নবীজির হায়াত 63, আবু বকরের হায়াত 63, উমরের হায়াত 63, হযরত ইমাম বুখারীর হায়াত 63, ইমাম নববী মাত্র 14 বছর কাম করছেন। 14 বছরে বরকত এত বেশি, দুনিয়ার এমন কোন বিষয় নাই যে বিষয়ে কলম ধরে না, বরকত বেশি। এই উম্মতের হায়াত হলো 60-70 মাঝে শেষ, কিন্তু বরকত বেশি। অন্য উম্মতের বরকত কম, এই উম্মতের হায়াত কম, বরকত বেশি। কারণ বরকতপূর্ণ হায়াত ভালো। 80 বছরের নাস্তিকতার হায়াতের চাইতে 24, 23, 21 বছরের আবু সাঈদ মুগ্ধদের হায়াতের অনেক দাম, যে সত্য বলতে গিয়ে শহীদ হয়ে জীবন দিয়া মানুষের কাছে স্মরণীয় হয়ে কবরে চলে গেছে। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন, ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। খুব লম্বা হায়াত দরকার নাই, কিন্তু বরকতওয়ালা হায়াত দরকার, কারণ হায়াতের দাম অনেক বেশি। 1 সেকেন্ড হায়াতেরও অনেক দাম, 1 রজনী 1 দিনের অনেক দাম। কিন্তু হায়াত দামি হবে কখন? যখন হায়াতটা হবে ইমানের হায়াত। হায়াত পাইলে ফুরায় যায়, হায়াত পাইলে কবর রেডি হয়ে যায়। যে হায়াত পায় না তার কবর নাই, যার হায়াত আছে তার কবর আছে। সব মানুষ কবরের দিকে যাইতাছে, সব মানুষ মিজানের দিকে যাইতাছে। যার হায়াত আছে সে পুলসরাতের দিকে যাইতাছে, যার হায়াত আছে সে হাসরের কাহার জালালের মালিকের সামনের দিকে যাইতেছে। দিন যাইতেছে, সেকেন্ড যাইতেছে, হায়াত শেষ হয়ে যাইতেছে, ভয়ঙ্কর দিনগুলা কাছে আসতেছে। এ কারণে হায়াতওয়ালা সব মানুষগুলাই ধ্বংসের ভেতরে পড়তাছে। কিন্তু
ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে, যাদের নেক আমল আছে, যারা সত্য বলে, যারা সত্যের দাওয়াত দেয়, যারা নিজে নেক, অপরকে নেক বানানোর প্রচেষ্টার দাওয়াতে যারা ব্যস্ত রয়, তাওয়াসি ইলাল হক, তাওয়াসি ইলাস সাবর, এই গুণগুলা হায়াতে যাদের ভেতরে পাওয়া যায়, তাদের মরণ কাছে আইলে কোনো চিন্তা নাই, তারা মরণ দরজা দিয়া স্থায়ী জান্নাতের হায়াতের ভেতরে ঢুকে যায়। যারা তাদের হায়াতকে চার নীতিমালায় কাজে লাগায়, ঈমান, নেক আমল, দাওয়াত তাবলীগ, সবর ও মুজাহাদা। সুতরাং হায়াত পাইছি আল্লাহ পাকের নিয়ামত, কিন্তু সাহাবী সূরা আসর পরে শোনায় বলতো, হায়াতের মূল্য দিল বন্ধু, বেঁচে আছো তো ভালো করে বেঁচে থাকো। বাস এই মুলাখাস একটি সবক আপনাদের কানে দেওয়ার মানুষে আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি। গুটি কয়েক কথা আপনাদের কানে পৌঁছে দিলাম। যা কিছু বলেছি আল্লাহ এর থেকে সহি বুঝ আপনাদেরকে দান করুন।